আল্লাহ ডাক দিয়া বলবেন, রে গোলাম, আমি আল্লাহর মহব্বতে দৌড়াইছো, আমি আল্লাহর মহব্বতে মসজিদে আসছো, আমি আল্লাহ তাআলা আজকে তোমার জন্য জান্নাতের বিছানা বিছায়া দিব। দুনিয়াতে তেমন আরামের বিছানা পাও নাই, দুনিয়াতে তেমন আরামের বিছানা পাও নাই রে গোলাম। কত বড় লোক মানুষ দামি দামি বিছানায় ঘুমায়, লক্ষ কোটি টাকার বিছানায় ঘুমায়, এমন বহু মানুষ আছে স্বর্ণের খাটে ঘুমায়, এমন মানুষও বান্দা পাওয়া যায়। অথচ আল্লাহর বান্দা গরিব, টাকা পয়সা নাই, আল্লাহর বান্দা গরিব, রিক্সা চালায়, আল্লাহর বান্দা গার্মেন্টসে কাজ করে, ইট ভাঙ্গে শ্রমিকের কাজ করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, নবীর সুন্নতটা ছাড়ে না। ওই বান্দা কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ 1 নম্বর অর্ডার করবেন, জান্নাতের বিছানা বিছায়া দাও। 2 নম্বর অর্ডার করবেন, ওয়াল বিসুলাহুল জান্নাহ, জান্নাতের পোশাক তারে পরাইয়া দাও। ওরে আল্লাহর বান্দা, জান্নাতের পোশাকটা তো সাধারণ পোশাক হবে না। দুনিয়ার পোশাক আমরা পরি, কত দামি দামি পোশাক অনেকে পরে, লক্ষ টাকা দামি পোশাকও আছে, কিন্তু আল্লাহর বান্দা জান্নাতের পোশাকের সামনে কোনো মূল্য কারো পোশাক হবে না। রহমতের নবী তো বলে, যেই বান্দা নাকি সন্তানটারে হাফেজ বানায়, ওই সন্তানের মা বাবারে 2 জোড়া দামি পোশাক আল্লাহ পরায় দেন। এই 2 জোড়া দামি পোশাকের মূল্য আদম থেকে কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। এত দামি পোশাক, এত দামি জান্নাতের পোশাক আল্লাহ পরাইয়া দিবেন। দুনিয়ায় হয়তো সামান্য পোশাক ছিল, দুনিয়ায় এত দামি পোশাক নাই, এত দামি দামি প্রসাধনীয় ব্যবহার করতে পারে না, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহরে ভুলে নাই, আমার মালিকের হুকুম ছাড়ে নাই, নবীর তরিকা ছাড়ে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালাল অনুযায়ী চলেছে, হারাম বর্জন করে চলেছে, নবীর সুন্নত অনুযায়ী চলেছে। আল্লাহ বলবেন, এখন তোরে আমি আল্লাহ জান্নাতের দামি পোশাক তোর শরীরে পরায় দিব। এরে আল্লাহর বান্দা ও যুবক, দুনিয়াতে কেমন খাবার খেয়েছো, দুনিয়াতে হয়তো যেই খাবার খেয়েছো, বড় লোকেরা খাবারের আইটেমের অভাব নাই, মনে যা চেয়েছে তাই পেয়েছে। ও আল্লাহর বান্দা তাও তো পায় নাই, কারণ বান্দা মনে চাইলেই টাকা দিয়া সবকিছু পাওয়া যায় না, আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে না। কিন্তু আল্লাহর মুমিন বান্দা দুনিয়াতে আল্লাহর হুকুম অনুযায়ী চলেছে, কষ্ট করে করে খাবার খেয়েছে, হারামের দিকে পা বাড়ায় নাই, হারামের দিকে হাতটা বাড়ায় নাই। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতের রিজিক তারে চালু করে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন اهدنا لافتخارا بالعلوم والغنى قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہر حالے تو ہی میرا نگہدار اے اللہ غلام যুবক দুনিয়া কিছুই না রে বাবা ধৈর্য ধারণ করা লাগবে রে গোলাম সন্তান চলে গিয়েছে বিপদ মা চলে গিয়েছে বিপদ দুনিয়া থেকে চলে যাওয়া একটা বিপদ
এই বিপদে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন আমি আল্লাহ বিনিময়ে ধৈর্য ধারণকারীকে দিব জান্নাত। আরো জোরে বলেন ধৈর্য ধারণকারীকে বিনিময়ে দিব আমি আল্লাহ জান্নাত। ওরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়াতে যারা দুনিয়া কামানোর জন্য দুনিয়া কামানোর জন্য যতভাবে স্লোগান দেয়, যতভাবে অন্যায় অবিচার করবে, আল্লাহ বলেন বিনিময়ে আমি আল্লাহ তোকে জাহান্নাম দিব। আমি আল্লাহর সাথে ধোঁকা দিতে পারবা, কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ার মানুষের সাথে ধোঁকা চলবে, আমি আল্লাহর সাথে কিন্তু ধোঁকা তোমার চলবে না, ঠিক কিনা? দুনিয়ায় তুমি হায় হাসান হায় হুসাইন বলে শরীরে আঘাত করবা, দুনিয়ায় মাতম করে তুমি স্লোগান দিয়া দুনিয়ার মানুষকে বোকা বানাইতে পারবে, কিন্তু আল্লাহকে বোকা বানানো যাবে না। বরং এই হায় হতাশের বিনিময় একমাত্র জাহান্নাম, ঠিক কিনা জোরে বলে? মেহমানদারি এমন একটা বরকত, যতই বান্দা মেহমানদারি করে আমার আল্লাহ তাআলা ততই বেশি বান্দার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ বান্দার প্রতি রাজি হয়ে যান যখন বান্দা মেহমানদারি করায়। মেহমান ঘরের মধ্যে আসিয়া হাজির, ওই মেহমান ঘরে একা আসে না, মেহমান আসার আগে আগে বাহিরে এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে থাকেন। আল্লাহর এক বান্দা বাহিরে দাঁড়ায় থাকেন, রে গোলাম। ওই আল্লাহর বান্দা আর কেউ না, তিনি হলেন আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা বাহিরে দাঁড়িয়ে থাকেন। আল্লাহর ওই ফেরেশতা বাহিরে দাঁড়াইয়া আল্লাহর বান্দার জন্য অপেক্ষা করতে থাকেন। যেই বান্দা মেজবানি করবে, মেহমান যদি মেজবানের উপর খুশি হয়ে যায়, আল্লাহর ওই ফেরেশতা বাহিরে দাঁড়ায় আছেন, সেও বড় খুশি হয়ে যায়। ওই বান্দা এবার দোয়া করতে থাকে, ও মালিক, আয় আল্লাহ মেজবানের বাড়ির মধ্যে বরকত দাও, সন্তান অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও। আয় আল্লাহ মেজবান বড় গরিব, আল্লাহ তুমি তারে ধনী বানায়া দাও। আয় আল্লাহ তার পেরেশানিগুলো দূর করে দাও। এইভাবে যত ধরনের দোয়া হতে পারে সব দোয়া ফেরেশতা করতে থাকে। আরো জোরে বলে। আর যদি বান্দা মেহমান যদি খুশি না হয়, ওই ফেরেশতা আল্লাহর কাছে বদদোয়া করতে থাকে, মালিক, যেই বান্দা তোমার মেহমানকে খুশি করাইতে পারে নাই, মেহমানকে অসন্তুষ্ট করলো, আয় আল্লাহ বরকত উঠাইয়া নাও। আয় আল্লাহ ঘর থেকে বরকত উঠায় নাও, ঘর থেকে বরকত উঠায় নাও। সন্তানকে অসুস্থ করে দাও, আল্লাহর বান্দাকে পেরেশানির মধ্যে ফেলায়া দাও। এই জন্য বান্দা, কিছু মানুষ এমন আছে অনেক টাকাওয়ালা, কিন্তু তার অভাব কোনোদিন দূর হয় না, কারণ কোনদিন আল্লাহর গোলাম মেহমানদারি করায় নাই। আল্লাহর বান্দা কোনদিন যাকাত দেয় না হিসাব করে। আল্লাহর বান্দা এভাবে অন্যায়ভাবে তার টাকা পয়সাগুলো খরচ করে, কিন্তু আল্লাহর বান্দা কোনদিন হালালভাবে টাকাগুলো কোনো নেককার মানুষকে, কোনো ভালো মানুষকে খাওয়ায় না। আল্লাহ তার সম্পদ কারিয়ে নেন। সম্পদ থাকার পরে যদি অভাব, সম্পদ থাকার পরে যদি নাই
বুঝতে হবে আল্লাহ তোমার প্রতি নারাজ। কারণ এত থাকার পরেও কেন বান্দা তোমার অভাব, একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট। এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য আল্লাহর বান্দা যুবক, রহমতের নবী আমার আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আল্লাহর বান্দা যদি আল্লাহর প্রতি বিশ্বাস হয়, আখিরাতের প্রতি বিশ্বাস হয়, ওই বান্দার প্রথম কাজ হবে মেহমানের একরাম করা। এজন্য দাওয়াত তাবলীগে ইতআমুল মুসলিমিন নাই, মুসলমানকে খাওয়ানো নাই, বরং ইকরাম। ইকরাম ইকরাম মানে কি? বলে আল্লাহর বান্দার যা দরকার মুসলমানের জন্য তাই করা। লোকটা রাস্তা তালাশ করে পায় না, তাকে রাস্তাটা দেখায় দেওয়া। আল্লাহর বান্দা বোঝা উঠাইতে পারে না, বোঝাটা মাথার মধ্যে উঠাইয়া দেওয়া। এটা হলো ইকরামুল মুসলিমিন। আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আল্লাহর বান্দা যদি তুমি মুমিন হও, তাহলে তোমার সবচেয়ে বড় পরিচয় মেহমানকে ইকরাম করো। আরো জোরে বলেন। এক কাপ চা দিয়ে হবে না? কথা বলে না। হবে তো? পানি দিয়েও হবে। লাগবে আন্তরিকতা। মেহমান আসছে, আপনি তার খোঁজ খবরও নিলেন না, অনেক খাবার পাঠাইলেন, অনেক খাবার আসছে, কিন্তু আপনি জিজ্ঞাসাও করলেন না, একটু আসলেনও না, তো এটা মেহমানদারি হয় না। মেহমান আপনার কাছে কিছু আন্তরিকতার পরিচয় চায়, এটাই সবচেয়ে বড় মেহমানদারির পরিচয়। 2 নম্বর, আপনার সাধ্য অনুযায়ী আপনি খাওয়াবেন, তো মেহমান খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ মেহমান আপনার ঘরের খাবার আপনারটা খায় নাই। রাসূল বলেন, সে নিজেরটা খাইলো আর তোমার ঘরে বরকত দিয়ে গেল, তোমার ঘরের গুনাহ খাতাগুলো মুছে নিয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর মদিনায় গিয়ে হাজির। মদিনায় যাওয়ার পরে আমার নবী সর্বপ্রথম বলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। নবী মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম বলেন, গোলাম, সর্বপ্রথম দায়িত্ব হলো সবার মধ্যে সালামের প্রচার করো। দেখলেই দাও সালাম, দেখলেই দাও সালাম। 2 নম্বর, বান্দা ওয়া আতঈমুত তাআম, বান্দা তোমার সাধ্য অনুযায়ী খাবার খাওয়াও, খাবার খাওয়াও। রহমতের নবী আমার মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যেই কথাগুলো বললেন, এর মধ্যে দ্বিতীয় কথাই হলো নবী বললেন খাবার খাওয়া। আরো জোরে বলেন। আল্লাহ সব পারেন। যেই বান্দা যত বেশি মেহমান নওয়াজ হবে, নবীদের অভ্যাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন মেহমানদারি করেছেন। নবী নবুয়ত পাওয়ার আগেই, সুবহানাল্লাহ। এ কথা তো নবীজি নবী হওয়ার পরে মদিনায় এসে বললেন। আল্লাহর পয়গম্বর গারে হেরার মধ্যে পয়গম্বর নবীজির উপর আল্লাহর কোরআন নাজিল। কোরআন নাজিল হওয়ার আগে আমার নবীর অবস্থা বড় খারাপ হয়ে গেছে।
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এত বিকট আকৃতি, আমার পয়গম্বর বড় ভয় পেয়ে গেলেন। নবীজি মনে করলেন হয়তোবা আর আমি বাঁচব না, আমার বুঝি আর বাঁচার কোনো রাস্তা নাই, হয়তোবা কে জানি আমার পেছনে লেগে গেছে, আর বুঝি আমি বাঁচব না। পয়গম্বর দৌড়াইয়া হযরত খাদিজার কাছে আসিয়া হাজির। ও খাদিজা, আমার পেছনে কে যেন লেগে গেছে, আমাকে কে যেন নষ্ট করে দিতে চায়। খাদিজা বলে, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম কোনোদিন সম্ভব না। আল্লাহু আকবার বলে, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কোনোদিন আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। কেন? কারণ ইন তাহমিলুল কাল্লা, কেননা আপনি তো যারা অভাবী অসহায় তাদের বোঝা আপনি বহন করেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যেই লোকের সন্তান মা বাবা চলে গেছে, আমি নবীজি তার দায়িত্বশীল। সুবহানাল্লাহ। আমি নবী রহমাতুল লিল আলামিন তার দায়িত্বশীল, আমি নবী তার জিম্মাদার। সে আমার কাছে আসবে, আমি তাকে সম্পদ দিয়া দিব। সুবহানাল্লাহ। রাসূলের দায়িত্ব এমন ছিল, কত ব্যক্তির দায়িত্ব নবী নিয়েছেন, তার তো কোনো হিসাব নাই। নবী গো, আপনি তো অভাবী মানুষের অভাব পূরণ করেন। ওয়াতাকসিমুল মাদুম, নিঃস্ব মানুষ যার টাকা পয়সা কিছুই নাই, আপনি তার টাকা পয়সার ব্যবস্থা করে দেন। আরেকটা কাজ করেন, ওয়াতুকরিউজ যায়ীফ, আপনি মেহমানদারি করেন। সুতরাং আল্লাহ আপনারে কোনোদিন ক্ষতি করবে না, ধ্বংস করবে না। আল্লাহু আকবার বলেন। রাসূল মেহমানদারি করেন, এজন্য আপনাকে কোনোদিন ধ্বংস আল্লাহ করবেন না। বোঝা গেল যেই ব্যক্তি নাকি মেহমানদারি করেন তার সাথে আল্লাহ আছেন, আল্লাহ তাকে নষ্ট করবেন না, তাকে ধ্বংস করে দিবেন না, আল্লাহর রহমতের ছায়ায় 24 ঘন্টাতে থাকতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল তখনও তো নবী হন নাই, নবী হওয়ার আগেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মেহমানদারি করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে কোনোদিন লা শব্দ বের হয় নাই, এ কথা নাই। যতক্ষণ ছিল নবীজি দিয়েছেন, যখন নাই তখন রাসূল আর দিতে পারেন নাই। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খাবার নাই, তার অর্থ কি? নবীজির কাছে খাবার ছিল, নবীজি দিয়েছেন, সেই খাবার দেওয়ার কারণে নবীজির ঘরে আর কিছুই নাই। হযরত আয়েশা সিদ্দিকা, মানুষ এসেছে দিয়ে ফেলেছেন, মানুষ এসেছে দিয়ে ফেলেছেন। ইফতারি করার সময় খাদেমাকে পাঠাইছে, যাও একটু খাবার নিয়ে আসো, ইফতারি করব। খাদেমা বলে, হযরত আয়েশা, আপনি তো খাবারগুলো দিয়ে ফেলেছেন, একটুকু খাবারও নাই, আপনি মেহমানদারি করবেন। আয়েশা বলেন, কেন তুমি বললে না? একেবারে শেষ হয়ে গেল। আল্লাহর বান্দিরা তো কোনো দিকে তাকাইতেন না, চিন্তা একটাই ছিল, মেহমান আসছে দিয়ে দিব, যা হওয়ার হবে। আল্লাহু আকবার বলে, যা হওয়ার হবে। কোনোদিন তাকান নাই, কোনোদিন তাকান নাই। কারণ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে একজন গরিব মানুষ, আল্লাহর বান্দা আসিয়া বলি, ও মুসা, আমি বড় গরিব, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার এত সম্পদ দিয়ে দেয়, যত আমার ভাগ্যে রিজিক ছিল সব যেন একবারে আল্লাহ দিয়ে দেন। কারণ আমি এই টাকাগুলো থেকে আমার পরিবার চালাইব,
আমি আমার আত্মীয় স্বজনকে খাওয়াবো আর বিভিন্ন মানুষ আত্মীয় স্বজন মেহমানদারি করাবো। মূসা পয়গম্বর দোয়া করে দেন। কিছুদিন পরে মূসা নবী আবার হাজির। মূসা নবী তাকাইয়া দেখতে পান আল্লাহর ওই বান্দা যে দোয়া করেছিল, টাকা পয়সার অনেক মালিক, কিন্তু আজকে ওই টাকা পয়সা নাই। হাজারো হাজারো কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার সম্পদ। এত সম্পদ কিভাবে হয়ে গেল? আল্লাহকে ডেকে বলে, ও মালিক, এই বান্দা কি ওই বান্দা না যার জন্য আমি দোয়া করেছিলাম? আল্লাহ তুমি তাকে রিজিক দিয়েছিলা, ওই রিজিক ছিল না, এত সম্পদ কিভাবে হয়ে গেল? আল্লাহ বলেন, ও মূসা, এই বান্দা যখন তোমার দোয়ার কারণে সম্পদের মালিক হয়েছে, এই বান্দা একাই সম্পদ খায় নাই, সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করেছে। মেহমানকে আল্লাহর বান্দা খাওয়াইছে রে গোলাম। ওই মেহমানদারি করার কারণে আল্লাহ যাকে তার বরাদ্দ যা ছিল এর চাইতে আরো হাজার কোটি পরিমাণে বাড়ায় দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা লা হাসান, আকে লুতফে খেশরা ইজহার কার, বাখলিলাস নারে রা গুলজার কার, আকে লুতফে খেশরা ইজহার কার, বাখলিলাস নারে রা গুলজার কার। সমস্ত ক্ষমতা কার? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কলি খবর পেয়েছেন এক এলাকায় নাকি এমন একটা ছাগলও পাওয়া যায় যে ছাগলের এক স্তন থেকে দুধ আর এক স্তন থেকে মধু বের হয়। আল্লাহর ওলি বড় অবাক। সারা জীবন শুনেছি ছাগল থেকে গরু থেকে দুধ বের হয়, এখন শুনি মধুও বের হয়। আল্লাহর বান্দা বড় অবাক হয়ে গেল রে যুবক। কিন্তু আল্লাহর কুদরতে কিছুই অসম্ভব না। আগুন যেমন ভাবে ইব্রাহিম নবীর ঠান্ডা হয়ে গেল, আগুন যেমন ভাবে আল্লাহ তাআলা যেমন ভাবে বাগান বানায় দিল, ওই আল্লাহ সব কিছু পারেন। আল্লাহর বান্দা এবার এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য চলে গেল তার ঘরের মধ্যে। ডাক দিয়া বলির যুবক, তোমার ঘরে নাকি এমন একটা ছাগল আছে যেই ছাগলের এক স্তন থেকে দুধ বের হয় আর এক স্তন থেকে মধু বের হয়। আল্লাহর ওলিকে এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, ঘটনা অবশ্যই সত্য, তাহলে আমাকে একটু দেখাও। আল্লাহর বান্দা দুইটা পাত্র নিলেন, তার সামনে যুবকটা এক স্তন থেকে দুধ দহন করলো, অন্য স্তন থেকে মধু। আল্লাহর ওলি বড় অবাক হয়ে গেল। এবার দুধ পান করে নিল, মধুও পান করে নিল। দুধ পান করার পরে আল্লাহর ওলি বলে, এত স্বাদের দুধ আমি আমার জীবনে কোনোদিন পান করি না। এত স্বাদের মধু কোনোদিন আমি খাই না। এত স্বাদের মধু দুনিয়ার মধুর মতো না, মনে হয় যেন হাজার হাজার স্বাদের একটা মধু, হাজার হাজার স্বাদের একটা দুধ আমি পান করলাম। আল্লাহওয়ালারা তো বুঝতে পারেন। আল্লাহর ওই ডাক দিয়া কয়, রে গোলাম, আমাকে একটু বল আসল রহস্যটা কি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওলি, এই রহস্য আমি কিছু বলতে পারবো না, সব কিছুর অবদান আমার নেককার বিবি, সব কিছুর অবদান আমার স্ত্রী। স্ত্রী যদি তোমার ঘরে ভালো হয়,
স্ত্রীর পরামর্শ অনুযায়ী চললে বান্দা তুমি তোমার ঘরটা আলোকিত হয়ে যাবে, তুমিও জান্নাতের পথিক হয়ে যাইবা। স্ত্রী যদি খারাপ হয় আল্লাহর বান্দা বলবে যাও চলো না একটু আমরা টিভি দেখতে যাই, বলো চলো না একটু হলে যাই। ও আল্লাহর বান্দা বিভিন্নভাবে অন্যায় পথে টাকা খরচ করাইয়া স্বামীর পকেট ফাঁকা করে দিবে, সব টাকা পয়সা নষ্ট করে দিবে। আর যদি বিবিটা ভালো হয় 100-200 টাকা জমাইতে জমাইতে 50-60 হাজার টাকা হয়, টাকাটা নিয়ে স্বামীর হাতে দেয়, ও স্বামী আমার একটা গরু কিনে দেন। গরুটা কিনে দেওয়ার পরে কিছুদিন পরে বাচ্চা হয়ে গেল, দুধ দহন করাইলো। আল্লাহর বান্দা এক পর্যায়ে গরুর বাচ্চা হইতে হইতে আস্তে আস্তে বৃদ্ধি হতে লাগলো। এই জন্য আল্লাহর বান্দা নেককার বিবির বড় দরকার। ঠিক তো বলছেন, শুরুতেই তালাশ করে টাকা আছে কিনা আর চামড়াটা সুন্দর কিনা, কথা কন না কেন? কোনদিন তালাশ করে না তার বংশ কি, নামাজ পড়ে কিনা সে, আর তার মা বাবা নামাজ পড়ে কিনা। আল্লাহর ওলি এবার বলতেছে এই আসল রহস্য কি সব আমার স্ত্রী জানে। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো ঘটনা কি বলো তো। এবার স্ত্রী ডাক দিয়া বলি ও আল্লাহর ওলি, ঘটনা হইল আমরা বড় গরিব, একমাত্র সম্পদ হলো আমাদের এই ছাগলটা। আমাদের এই ছাগলটা আমাদের একমাত্র সম্পদ। আমার স্বামী কোরবানির সময় মসজিদ থেকে উলামায়ে কেরামের জবান থেকে কোরবানির ফাজাইলের বয়ান শুনছে। বয়ান শুনি আমার স্বামী আসিয়ে বলে রে বিবি, এই ছাগলটা জবে করিয়া কোরবানি দিয়ে দে, তাহলে আমরা কোরবানির বড় ফজিলত পাওয়া যাব। আমি বললাম ও স্বামী আমার, আমরা বড় গরিব, গরিব মানুষের উপর তো কোরবানি ওয়াজিব হয় না। আমাদের একমাত্র সম্পদ এই ছাগলটা, সুতরাং এই ছাগলটা জবে করা লাগবে না। চলো না আমরা এই ছাগলটা আমরা লালন পালন করে আমাদের সংসারটা চালাবো। স্বামী আমার কথা মেনে নিল। স্বামী আমার কথা অনুযায়ী আর ছাগলটা জবে করল। কিছুদিন পরে আমাদের ঘরে আল্লাহর এক বান্দা মেহমান হাজির। মেহমান হাজির হওয়ার পর মেহমানদারি করবো এমন কোন সামর্থ্য, এমন কোন খাবার আমাদের ঘরে নাই। আমার স্বামী বলে ও বিবি, নবীর আদর্শ তো হলো মেহমানদারি করা, কি দিয়া মেহমানদারি করাইবা? 2টা বাচ্চা আছে আমাদের ঘরে, আমাদের বাচ্চাদের খাওয়ানোর মতো কিছুই নাই। মেহমানকে কি খাওয়াইবো? তাকায় দেখলাম এই ছাগলটা ছাড়া আর কিছু আমাদের কাছে নাই। এমন সময় আমার স্বামী বলে বিবি, এই ছাগলটা দিয়ে মেহমানদারি করা নবীর সুন্নত। আমি আমার স্বামীর কথা অনুযায়ী অনুমতি দিয়ে দিলাম, যাও যাও মেহমানদারি করানোর জন্য ছাগলটা জবে করে দাও। ছাগল জবে করিয়া মেহমানদারি করায় ফেল। আমি কিছুক্ষণ পরে তাকাইয়া দেখতেছি আমার ঘরের পাশে দেয়াল, ওই দেয়ালটা ডিঙ্গাই একটা ছাগল আমার সামনে আসলো। আমি মনে মনে ভাবলাম হয়তো আমার স্বামীর হাত থেকে আমার ছাগলটা ছুটে চলে গিয়েছিল, ওটা হয়তো আবার ফেরত আসছে। স্বামীর ডাক দিয়া বলি ও স্বামী, ছাগলটা কি তোমার হাত থেকে ছুটে গিয়েছিল নাকি কোথা থেকে আসে? স্বামী বলে ও বিবি, না না, এই ছাগলটা তো ছুটে আসে না, আমার আল্লাহ পাঠাইছে। এবার আমরা তাকাইয়া দেখতেছি ওই
ছাগলের স্তনটা ভরা ভরা লাগে। আমরা যখন এবার স্তন থেকে দুধ দহন করতে শুরু করলাম, আশ্চর্য কুদরত, একটা স্তন থেকে তো দুধ বের হয়ে গেল, আরেক স্তনে টান দেওয়া মাত্র তাকায় দেখি সেখান থেকে মধু বের হয়। আগে লুতুফে হারে কার বা খলিল আসনারে রা গুলজারে কার কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি মুর্দারা জিন্দা কুনি জিন্দারা মুর্দা কুনি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই জন্য আল্লাহর গোলাম মেহমানদারি করব। মেহমানদারি নবীর সুন্নাত, সাহাবায়ে কারামের সুন্নাত, সব ওলিদের সুন্নাত। আল্লাহর বান্দারা যারা যত বেশি মেহমানদারি করাবে আল্লাহ তাআলা তাদের বরকত বাড়ায় দিবেন, ধনী বানায় দিবেন। আল্লাহ আমাদেরকে মেহমানদারির সুন্নাত পালন করে জান্নাত কামাইবার তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।